everyone, Assalamu alaikum. This is Parveen from Boishakhi kitchen. Welcome back with another brand new video. So guys, today I am going to show you how to make korai pizza at home very easily. So friends, আমি এখন শুরু করব পিৎজা বানানো। প্রথমেই 1 কাপ নরমাল টেম্পারেচারের দুধ নিব। এর সাথে আমি নিব 1.5 চা চামচ ইস্ট। ভালোমতো চামচ দিয়ে মিশিয়ে নিব। এরপর একটি প্লাস্টিকের রেপার দিয়ে পুরো বাটিটাকে ঢেকে দিব। এভাবে 10 মিনিট রেস্টে রাখব। এই ফাঁকে আমি বানিয়ে নিব মাংসের পুর। মাংসের পুর বানাতে খুবই সহজ। মাংস সেদ্ধ করে নেব। মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দিব, আর পানির পরিমাণটা দিব অল্প করে। এরপর মাংস ভাজা ভাজা করে নেব। দশ মিনিট পর দুধ আর ইস্টের মিশ্রণটাকে খুলে নিব। দুধের সাথে ইস্ট মিলে ঘন হয়ে গেছে, আর এর জন্য এতক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাতে যদি পানির প্রয়োজন পড়ে আরও, তাহলে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। এরপর এরকম সফট হবে। একটু তেল দিয়ে মেখে নেব। এখন র্যাপার দিয়ে ভালো মতো ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট পর ময়দাটা দ্বিগুণ হয়ে গেছে। এখন হালকা হাতে ময়দাটাকে ভালো মতো মেখে নিব। এখন গোল করে বেলে নেব। বেলাটা যেন পাতলা না হয়, একটু মোটা করে বেলবো। এখন যা যা উপকরণ তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে পিৎজাটাকে সুন্দর করে সাজিয়ে নেব।
একটা বড় কড়াই নিয়েছি। কড়াইটাকে হাই হিটে গরম করে নেব। এরকম স্টিলের একটা গোল ফ্রেম নিয়েছি। এখন পিৎজাটাকে দিয়ে দিলাম। বড় গোল একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করব। বাস তৈরি হয়ে গেল আমার কড়াই পিৎজা। If you enjoyed the video, click the like button, then leave your comment and don't forget to subscribe.